হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মুগ ডাল রান্না। তো প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এই রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটি রান্না। আর এটা আমরা সকালে রুটির সাথে খেয়ে থাকি। তো এখানে আমি এলাচ দারুচিনি দিলাম। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি। কষানোর জন্য পানি দিচ্ছি। আর এই ডালটা কিন্তু সকালেই রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটা দিচ্ছি। আর এখানে 1 চা চামচ আদা রসুন বাটা আছে। স্বাদ মতো লবণ দিলাম। পোলা পাতা দিচ্ছি। এখানে কোনো তেজপাতা ব্যবহার করব না, তো আমি টমেটো কুচি দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি 2টা। দেখতেই পাচ্ছেন। এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আমি মরিচের গুঁড়াটা অ্যাড করলাম। এগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আগে থেকে আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কষানো হয়ে গেল, আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সকালে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এটা শুধুমাত্র রুটির সাথে খাওয়ার জন্যই এভাবে আমরা রান্না করে থাকি। দেখতে পাচ্ছেন ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু রুটির সাথে ভালো লাগে খেতে। আমি পানি দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। বাকি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। যেহেতু ডালটা ফুটে গেল, তাই আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার মুগ ডাল রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার হলেও তৈরি করে সকালে নাস্তার সাথে খেয়ে দেখবেন, রুটি কিংবা পরোটার সাথে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।